উপস্থিত সমস্ত ভক্তবৃন্দ, আজকের এই প্রাতকালীন জপ সেশন আপনারা এতক্ষণ ভগবানের দিব্য পবিত্র নাম হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করেছেন, শ্রবণ করেছেন। তো এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী পরম পবিত্র শ্রীমদ্ ভগবদ গীতা থেকে 15 অধ্যায় পুরুষোত্তম যোগ ত্রয়োদশ শ্লোক আমরা শ্রবণ করব। সবার সামনে আশা করি গীতা আছে, কেননা এই প্রচন্ড শীতে আমরা এখন অনেকেই হয়তো গঙ্গার জলে অবগাহন করতে পারেন না, তো আমরা গীতা রূপী অমৃত এই জলে আমরা অবগাহন করে কি করব না, আমাদের হৃদ কলুষকে পবিত্র করব। কেননা ভগবান কৃষ্ণের যে মুখনিসৃত বাণী, যে অপ্রাকৃত এই শ্রীমদ্ ভগবত গীতার যথাযথ এই জলে যদি কেউ অবগাহন করে, তাহলে সে পূর্ণরূপে পূত পবিত্র হয় এবং ভগবানের প্রতি তার অহৈতুকী প্রেম ভক্তি অর্জিত হয়। তো ত্রয়োদশ শ্লোক, গামাবিশ্ব চ ভূতানি ধারয়ামি অমোজসা পুষ্ণামি চৌষধি সর্বা সোমো ভূত্বা রসাত্মকঃ। কেউ একজন অনুবাদটা পড়ুন আনমিউট করে। হরে কৃষ্ণা। প্রণাম প্রভু। হুম। অনুবাদ: আমি পৃথিবীতে প্রবিষ্ট হয়ে আমার শক্তির দ্বারা সমস্ত জীবদের ধারণ করি এবং রসাত্মক চন্দ্ররূপে ধান, জপ আদি ঔষধি পুষ্ট করছি। হরে কৃষ্ণ। প্রণাম প্রভু। তাহলে ভগবান বলছেন এখানে, শিল প্রভুপাদ এই শ্লোকের অনুবাদ করেছেন, আমি পৃথিবীতে প্রবিষ্ট হয়ে আমার শক্তির দ্বারা সমস্ত জীবদের ধারণ করি। আমি রসাত্মক চন্দ্ররূপে সমস্ত ঔষধি পুষ্ট করি। গতকালকে শ্লোকে আমরা শ্রবণ করেছেন, আশা করি, যে কিভাবে সূর্যের যে জ্যোতি এবং চন্দ্র ও অগ্নির যে জ্যোতি, চন্দ্রের যে কিরণ, সমস্ত কিছুর মূল কারণ হচ্ছে এবং সমস্ত কিছুর মূল যে পাওয়ার হাউস, উৎস, সেই পরম উৎস হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তিনি বলছেন, তিনি নিজের কথা বলছেন। অ্যাকচুয়ালি শ্রীমদ্ ভগবদ গীতা আমরা দেখতে পাই যে দশম অধ্যায়ের নাম হচ্ছে বিভূতি যোগ। ভগবান সেখানে অনেক বিভূতির কথা বলছেন, সেটা তিনি অর্জুনকে অডিও ভার্সন দিয়েছেন। তার পরপরই অর্জুনের মনে শঙ্কা আসলে, রে ভগবান এই কথা, কৃষ্ণ এই কথাগুলো বলেছেন, এটা কি আদৌ সত্যি কিনা। অডিও বললে অনেকে বুঝবে না, যেমন কে মাতাজি বলছেন আমাকে দেখা যাচ্ছে না, তো আমি অডিও যদি ভিডিও বন্ধ থাকে তো আমি যত কথাই বলি না কেন, কে যে কথা বলছে কিছুই বোঝা যাবে না। তো একাদশ অধ্যায়ে এসে ভগবান বিশ্বরূপ দর্শন যোগ এবার ভিডিও ভার্সন দিয়েছেন, যে অর্জুন আমি যা বলছি এবার তুমি দেখো। বিশ্বরূপ দর্শন যোগ নামক অধ্যায় ভগবান অর্জুনকে প্রদান করছেন, তিনি কিসের মধ্যে কি। এবং এই অধ্যায়ে এসে কয়েকটি শ্লোকে আমরা জানবো ভগবান বলছেন আবার, তো ভগবান নিজের কথা বেশি বলতে পারছেন না, সেজন্য শ্রীমদ্ ভগবদ গীতা মাত্র 700 শ্লোক, 18টি অধ্যায়। এই 700 শ্লোকই কিছু কিছু জায়গায় ভগবান নিজের কথা বলছেন যে আমি এ আমি সেই। কেন আমাকে যদি কেউ না জানতে পারে, তাহলে কারো প্রতি ভক্তি কিভাবে আসবে। আমি যদি কাউকে জানতে, মানে কারোর প্রতি যদি ভক্তি আমার অর্জন করতে হয়, তাহলে তার সম্বন্ধে আগে আমাকে জানতে হবে, তার মহিমাগুলো, তার কি গ্লোরিফাই রয়েছে সেগুলো আমাকে মানে অবলোকন করতে হবে। তো সেজন্য শ্রীমদ্ ভগবদ গীতায় কয়েকটি শ্লোকে ভগবান নিজের কথা বলেন, কিন্তু শ্রীমদ্ ভাগবতমে এসে দ্বাদশ স্কন্ধ সম্বলিত শ্রীমদ্ ভাগবতম কত সহস্র শ্লোক রয়েছে, যেখানে ভগবানের ভক্তরা অপ্রাকৃত ভগবানের মহিমা গুণকীর্তন করেছেন। আমি আমার কথা কতটুকু বলতে পারবো, কিন্তু আপনারা যদি আমার বিশেষ নিত্যসিদ্ধ প্রভুর কথা, নিত্যসিদ্ধ প্রভু দুই একটা হয়তো বলতে পারবো ওনার সম্বন্ধে। এটা কেমন লাগে না, নিজের মহিমা নিজে কীর্তন করলে কেমন কিরকম লাগে। কিন্তু যদি আপনারা নিত্যসিদ্ধ প্রভুর মহিমা কীর্তন করেন বা আমাদের গৌরধাম প্রভুর মহিমা কীর্তন করেন, তাহলে কেমন হবে, শেষ হবে না। এটা আনলিমিটেড, মানে যেটার কোনো শেষ থাকবে না, অপ্রাকৃত মহিমা কীর্তিত হতেই থাকবে। তো এভাবে শ্রীমদ্ ভগবদ গীতার পরে শ্রীমদ্ ভাগবতমে এসে
ভগবানের শুদ্ধ ভক্তরা ভগবানের অপ্রাকৃত মহিমার কথা তিনারা কীর্তন করেছেন। তো এই শ্লোকের তাৎপর্য, ভগবানের শক্তির প্রভাবে যে সমস্ত গ্রহগুলি মহাশূন্যে ভাসছে তা সহজেই উপলব্ধি করা যায়। ভগবান প্রতিটি অণুতে, প্রতিটি গ্রহে এবং প্রতিটি জীবে প্রবিষ্ট হন। ব্রহ্ম সংহিতায় সে সম্বন্ধে আলোচনা করা হয়েছে। সেখানে বলা হয়েছে পরমেশ্বর ভগবানের একটি অংশ পরমাত্মা সমস্ত গ্রহে, ব্রহ্মাণ্ডে, জীবে এমনকি অণুতে প্রবিষ্ট হন। সুতরাং তিনি প্রবিষ্ট হন বলেই সবকিছু যথাযথভাবে প্রকাশিত জলে ভেসে থাকতে পারে। কিন্তু আত্মা যখন এই দেহ থেকে চলে যায় এবং দেহটির মৃত্যু হয়, তখন দেহটি ডুবে যায়। অবশ্য সেটি আহ যখন পরে পচে পেঁপে ফুলে উঠে, তখন তা খড়কুটা এবং অন্য সবকিছুর মতো ভাসতে থাকে। কিন্তু যে মুহূর্তে মানুষটির মৃত্যু হয়, সে তৎক্ষণাৎ জলে ডুবে যায়। তেমনি এই সমস্ত গ্রহগুলি মহাশূন্যে ভাসছে এবং তা সম্ভব হচ্ছে পরমেশ্বর ভগবানের পরম শক্তি তাতে প্রবিষ্ট হয়েছে বলে। তার শক্তি সমস্ত গ্রহগুলিকে এক মুঠো ধূলিকণার মতো ধারণ করে আছে। কেউ যদি এক মুঠো ধূলিকণা ধরে রাখে, তাহলে সেই ধূলিকণাগুলি পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। কিন্তু কেউ যদি সেগুলোকে বায়ুর মধ্যে নিক্ষেপ করে, তাহলে তা পড়ে যাবে। তেমনি মহাশূন্যে ভাসমান এই সমস্ত গ্রহগুলি প্রকৃতপক্ষে পরমেশ্বর ভগবানের বিশ্বরূপের সৃষ্টি মুষ্টিতে স্থিত। তার বীর্য ও শক্তির প্রভাবে স্থাবর জঙ্গম সবকিছুই তাদের যথাযথ অবস্থানে থাকে। বৈদিক মন্ত্রে বলা হয়েছে যে পরমেশ্বর ভগবানের জন্যই সূর্য আলোক দান করছে এবং গ্রহগুলি নির্দিষ্ট গতিতে ঘুরে চলেছে। তিনি না ধারণ করলে ধূলিকণার মতো সমস্ত গ্রহগুলি মহাশূন্যে বিক্ষিপ্ত হয়ে ছড়িয়ে পড়ত ও বিনাশ প্রাপ্ত হতো। তেমনি চন্দ্রও সমস্ত বনস্পতির পুষ্টি সাধন করতে পারে পরমেশ্বর ভগবানের জন্য। চন্দ্রের প্রভাবের ফলেই বনস্পতিরা সুস্বাদু হয়। চন্দ্র কিরণ ব্যতীত বনস্পতিরা না পারে বর্ধিত হতে, না পারে রসালো স্বাদযুক্ত হতে। মানব সমাজ কর্ম করছে, আরামদায়ক জীবন যাপন করছে এবং আহার্য উপভোগ করছে পরমেশ্বর ভগবান সেগুলি সরবরাহ করছেন বলেই। তা না হলে মানুষ বাঁচতে পারত না। রসাত্মক শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পরমেশ্বর ভগবানের প্রতিনিধি রূপ স্বরূপ চন্দ্রের প্রভাবে সবকিছুই সুস্বাদু হয়ে ওঠে। এ পর্যন্তই শিলা প্রভুপাদকৃত এই শ্লোকের প্রাঞ্জলপূর্ণ তাৎপর্য সমাপ্ত। শিলা প্রভুপাদ কি, শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ কি। তো আমরা এই শ্লোকের তাৎপর্য শিলা প্রভুপাদ তিনি বর্ণনা করছেন যে কিভাবে ভগবান তার অপ্রাকৃত শক্তি, অন্তরঙ্গা শক্তির মাধ্যম দিয়ে এবং বহিরঙ্গা শক্তির মাধ্যম দিয়ে তিনি কিভাবে এই জগৎকে পরিচালনা করছেন। অনন্ত শেষ, যেটা শিলপ্রপাত তাৎপর্যের ছোট্ট একটি উদাহরণ দিয়েছেন। কেউ এক মুঠো ধূলিকণা ধরে রাখলে সেটা পড়ার কোনো সম্ভাবনা থাকে না, তার মুষ্টিতে সে ধরে রেখেছে। ঠিক একইভাবে শুধু আমাদের ব্রহ্মাণ্ডটা নয়, এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড ধারণ করে রয়েছেন ভগবান নিত্যানন্দ প্রভু বা বলরাম, অনন্ত শেষ। তার মস্তকে এই এক একটি ব্রহ্মাণ্ড হচ্ছে এক একটি ধূলিকণার মতো। তাই অনন্ত দেব তিনি তার মস্তকে এই ব্রহ্মাণ্ডগুলি ধারণ করে রেখেছেন। যদি অনন্ত দেব, অনন্ত শেষ একটু এদিক থেকে এই যে ভূমিকম্প হয়, কেন হয় জানেন তো? অনন্ত শেষ তিনি একটু নাড়াচাড়া করেন। অনন্ত দেব তিনি যখন মাথাটা একটু নাড়াচাড়া দিবেন, দেখবেন পুরো ব্রহ্মাণ্ডটা ঘুরছে, আর আমরা এটাকে ভূমিকম্প বলছি। ঠিক কি না? এটা কিসের প্রভাবে হয়? না, ভগবান মাঝে মাঝে তিনি আমাদেরকে বুঝান যে তুমি কিসের জন্য অত অহংকার করছো। আমি যদি মাথাটা একটু নেড়ে দিই, ব্রহ্মাণ্ডটা কাত হয়ে যাবে, পড়ে যাবে। তাহলে আমার এত অহংকার করার কিসের? যে আমি সর্বে সর্বা, অহংকার বিমূঢ় আত্মা কর্তাহম ইতি মন্যতে। তুমি নিজেকে কর্তা বলে অহংকার করছো, তুমি সবকিছু করছো। আরে না, দেখো তো ভগবান বলছেন এখানে এই শ্লোকে তাৎপর্যে, তোমার অহংকার করার কিছু নেই। এই ব্রহ্মাণ্ডটা তিনি ধারণ করে রয়েছেন ভগবান তার মস্তকে। অনন্ত কোটি ব্রহ্মাণ্ড এরকম ধূলিকণার মতো রয়েছে। তাই ভগবানের অশেষ কৃপার ফলে আমরা এখনো এই পৃথিবীতে এখনো আমরা বেঁচে আছি। আজকে সকালটা আমরা যে ঘুম থেকে উঠে দু চোখ দিয়ে এত সুন্দর একটা পৃথিবী দর্শন করতে পারছি, তার যে ক্রেডিট, তার যে কৃতজ্ঞতা,
আমরা আদৌ কতজন ভগবানকে প্রদান করি, কতজন প্রদান করি? সেই কৃতজ্ঞতাবোধ কি আমরা ভগবানের প্রতি প্রদর্শন করি? না, যে কথা এখানে বলছেন যে দেহে যদি আত্মা না থাকে তাহলে দেহটাকে আমরা মৃত বলে ঘোষণা করি। এই আত্মা হচ্ছে পরমাত্মার অংশ। তাই যদি আমার দেহে এই আত্মা না থাকে তাহলে আমার এই দেহটা মূল্যবান জিনিসপত্র দিয়ে, সোনা রূপা হীরা জহরত দিয়ে সাজিয়ে কি লাভ হবে? যদি আমার এই দেহে আত্মা না থাকে। তাই এই কৃতজ্ঞতাবোধ আমাদের প্রদর্শন করা উচিত, এবং তার জন্য প্রতিনিয়ত ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ মহামন্ত্র আমাদের কীর্তন করা উচিত। শিল নীলকান্ত গোস্বামী, তিনি কেবল অষ্টকম নামক একটি অষ্টকম লিখেছেন। তো তিনি সেখানে প্রার্থনা করছেন যে আমাদের নিঃশ্বাসে নাহি বিশ্বাস কদারুদ্ধ ভবিষ্যতি কীর্তনীয় মত বল্লদ হরের নামই বা কেবলম। খুব সুন্দর এই লাইনটা, সম্ভবত চতুর্থ বা পঞ্চম শ্লোক। নিঃশ্বাসে নাহি বিশ্বাস কদারুদ্ধ ভবিষ্যতি কীর্তনীয় মত বলবৎ হরের নামৈব কেবলম। আমাদের এই নিঃশ্বাসের এক সেকেন্ড বিশ্বাসও নেই, যে কোনো সময় এই নিঃশ্বাসটা বন্ধ হয়ে যেতে পারে। তাই যতক্ষণ আমার এই দেহে প্রাণ আছে, নিঃশ্বাস আছে, আমি শ্বাস গ্রহণ করতে পারছি, কীর্তনিয়া মতো বাল্য। তাই বাল্যকাল থেকেই আমাকে কীর্তন করা উচিত। কোন কীর্তন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই ভগবানের দিব্য পবিত্র নাম হরে কৃষ্ণ মহামন্ত্র যদি আমি নিরন্তর কীর্তন করি, তবে আমি কি করতে পারবো? ভগবানের অপ্রাকৃত যে করুণা, অশেষ করুণা আমি লাভ করতে পারবো, নচেত অন্য কোনো উপায়ে সেটা সম্ভব নয়। তাই এই যে আমরা প্রতিদিন সকালবেলা ভগবানের দিব্য পবিত্র নাম সবাই সমবেত হয়ে কীর্তন করছি, তার দ্বারা আমার যে হৃদয়ের কলুষতা তা পূর্ণরূপে পবিত্র হচ্ছে। তো এটাই ভগবান এখানে তিনি প্রদর্শন করছেন এই পুরুষোত্তম যোগ নামক অধ্যায়ে। যে ভগবানকে, তার পরমেশ্বরত্ব সম্বন্ধে যদি আমরা জানি এবং তার পরমেশ্বরত্ব সম্বন্ধে যদি আমরা উপলব্ধি করতে পারি, তবে তা আমাদের জন্য পরম মঙ্গলদায়ক এবং পরম কল্যাণকর। তো যাই হোক, আমি গত পরশুদিনের টপিকসে ফিরে আসছি। তো গত পরশুদিন আমরা আলোচনা করছিলাম কিভাবে আমরা আমাদের ভগবত ভক্তিতে আমরা কিভাবে যত্নশীল হব, যতন্ত হি দৃঢ়ব্রতা, কিভাবে আমরা আমাদের কৃষ্ণ ভজনের প্রতি দৃঢ়ব্রত হব। তো আমরা সেদিন কয়েকটি পয়েন্ট আলোচনা করার চেষ্টা করেছিলাম। বিশেষ করে আম, যে সমস্ত বিপদকে কিভাবে আমরা কন্ট্রোল করতে পারি, এবং সমস্ত বিপদের মধ্যে কিভাবে আমরা নিজেকে, অন্যকে দোষারোপ না দিয়ে নিজের প্রতি, যেটা আমার কর্মের ফল, এটা আমি, আমার কারণেই ঘটেছে, এই সমস্ত বিষয়গুলো উপলব্ধি করার মাধ্যম দিয়ে আমরা এই জগতে সুখ এবং শান্তি প্রাপ্ত হতে পারি। তো যাই হোক, কারো মনে আছে কি, কেউ কি নোট করেছিলেন যে 8টি পয়েন্ট কি কি, সমস্ত বিপদে কিভাবে আমরা সমস্ত কিছু হ্যান্ডেল করবো? কারো মনে আছে কি, বা কেউ নোট করেছেন? সামনে আছে একজন, কেউ বলতে পারবেন 8টি পয়েন্ট? মাতাজি, আপনার কথা শোনা যাচ্ছে না, আপনার মনে নেটওয়ার্ক প্রবলেম আছে। অন্য কেউ? হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। হ্যাঁ, বলুন। প্রথম পয়েন্ট ছিল আমার পূর্বকৃত কর্মের ফল। হুম। দ্বিতীয় পয়েন্ট ছিল কোনো বিপদে যোগ্য করে তোলা নিজেকে। হুম। তৃতীয় পয়েন্ট ছিল যদি কোনো বিপদ আসে সেটা ভগবানের দ্বারা আমাদের মোকাবিলা করা। চতুর্থ পয়েন্ট ছিল বিপদ সদ্গুণাবলীর পরীক্ষা। আর হুম। পঞ্চম পয়েন্ট ছিল অধিকতর খারাপ পরিস্থিতিতে রক্ষা করা নিজেকে। হুম। আর ষষ্ঠ পয়েন্ট ছিল বিপদ অধিকতর সুযোগ্য করে তোলা। আর হুম। সপ্তম পয়েন্ট ছিল বিপদ আমাদের ভগ বিপদে ভগবান আমাদের ভগবানের, এটা সম্পূর্ণ হয়নি আমার, ভগবানের মানে নিকটে ভগবানের থাকার নিকট সুযোগ, থাকার সুযোগ, বিপদের সময় ভগবানের ভগবানের কাছে থাকার নিকটে থাকার সুযোগ। আর সুযোগ। হুম। অষ্টমটা ছিল ভক্তের মহিমা প্রদান করে। ভক্তের প্রেমে বেঁচে, ঠিক আছে। 3 নম্বর পয়েন্ট একটু সংশোধন করবেন আপনি। বিপদ
যদি আমার কোনো পরিস্থিতি তৈরি হয়, সেটা ভগবানের আশ্রয় গ্রহণে আমাকে প্রেরণা প্রদান করে। মানে আমি আগে ভক্তি অনুশীলন করছি না, কিন্তু বিপদ আসার পর আমি ভক্তি অনুশীলন শুরু করছি। এখানে আমাদের অনেকেই হয়তো আছেন, আমিও বলছি যে আমার যখন কোনো একটা বড় বিপদ এসেছে, তখন আমি ভগবানের ভক্তির প্রতি আমি কি হয়েছি, আকৃষ্ট হয়েছি, এসেছি। এভাবে আমাদের অনেকেই আছেন, কৃষ্ণ ভক্তিতে এসেছেন, তার জীবনে বড় একটা বিপদ এসেছে, বিশাল ধরনের একটা অঘটন ঘটেছে, সেটা থেকে তিনি নিজেকে কন্ট্রোল করতে পারেননি, তাই তিনি ভগবানের চরণে এসে আশ্রয় গ্রহণ করেছেন। হ্যাঁ কিনা, এরকম অনেকের হয় কিনা, হয়েছে কিনা? হয়েছে। তাই এটা ভগবানের একটা বিশেষ ব্যবস্থাপনা বলে আমাদেরকে গ্রহণ করতে হবে। তো যা হোক, আমরা আহ ওই দিন প্রথম পয়েন্টটা শুধু সব শ্রবণ করেছিলাম, যে কিভাবে বিপদে আমার পূর্বকৃত কর্মের ফল বলে আমি সেটাকে জানবো। সেটা এখানে ব্রহ্মার একটি শ্লোক আমরা উদ্ধৃতি করেছিলাম, তত্ত্বে অনুকম্পাম সুসমীক্ষমান ভুঞ্জান এবাত্ম কৃতম বিপাকম হৃদবাগ বপুর্বি বিদদন নমস্তে জীবে তো যো মুক্তি পদে সদাই ভাগ। যে এখানে বলছেন পূর্বকৃত কর্মের ফল, যে এটাই মূলত, যে এই অনুকম্পা, তত্ত্বে অনুকম্পাম। আর ভগবান এই সমস্ত বিপদ দিয়ে, তিনি তার এই বিপদের মাধ্যম দিয়ে আমাদেরকে অনুকম্পা বা করুণা প্রদর্শন করছেন। কিরকম করুণা? না, যেন আমরা ভগবানের প্রতি এবং ভক্তের প্রতি বিশ্বাস স্থাপন করতে পারি। সুসমীক্ষমান, আগ্রহ যেন ভগবানের প্রতি আরো বেশি পরিমাণে হয়। ভুঞ্জান এবাত্ম কৃতম বিপাকম, কৃতম বিপাকম মানে এই সমস্ত, বিপাকম শব্দের অর্থ হচ্ছে কর্মফল। এই কর্মফলগুলো প্রদান করে ভগবানের প্রতি আমাদের যে ভক্তি, সেটা আরো বৃদ্ধ করে, এবং ভগবানের প্রতি বিশ্বাস আরো বেশি পরিমাণে আমাদেরকে স্থাপন করে। এবং সর্বশেষ যে বলা হয়েছে, যো মুক্তি পদে সদাই ভাগ, এই মুক্তি মানে হচ্ছে বিশেষ মুক্তি। ভক্তরা মুক্তি চায় কিনা? ভক্তরা মুক্তি চায়? কারা কারা মুক্তি চান একটু হাত তুলুন তো, রেজ ইউর হ্যান্ড। কারা কারা মুক্তি চান? দুই একজন মুক্তি চাচ্ছেন, প্রভাত কুমার বোস প্রভু মুক্তি চাচ্ছেন। আর কেউ মুক্তি চাচ্ছেন না? হ্যাঁ। তো এই মুক্তি সেই মুক্তি নয়। আমরা যে স্বাভাবিকভাবে যে মুক্তির কথা জানি, যখন চৈতন্য মহাপ্রভুর সাথে সার্বভৌম ভট্টাচার্যের কথোপকথন হচ্ছিল, তখন সেখানে মুক্তির এই শ্লোকটি যখন আসছিল, তখন সার্বভৌম ভট্টাচার্য বলছেন, হে প্রভু, আপনি কৃপা করে এখান থেকে মুক্তি শব্দটি বাদ দিয়ে দিন। আমরা তো ভক্তরা, তো কৃষ্ণ ভক্তরা তো মুক্তি কামনা করে না। তো মহাপ্রভু তখন এটাকে আরো খণ্ডন করছেন, আরে তুমি যেটা বলছো এই মুক্তি সেই মুক্তি নয়। এই মুক্তি হচ্ছে বিশেষ রূপে মুক্তি। কিরকম মুক্তি? না, বিশেষ মুক্তি মানে হচ্ছে ভগবানের প্রতি প্রেম ভক্তি লাভ করার জন্য এই মুক্তি প্রার্থনা। তাই ভক্তরাও মুক্তি প্রার্থনা করে, কিন্তু এই ধরনের মুক্তি না। কোন মুক্তি? যেটা এই শ্লোকে ব্রহ্মা প্রার্থনা করছেন চতুর্দশ অধ্যায়ে, আহ শ্রীমদ ভাগবতমের দশম স্কন্ধ, যে ভগবানের প্রতি বিশেষ মুক্তি স্থাপন করা। তো যা হোক, আমরা পরবর্তী শ্লোক পয়েন্টে আসছি, যে বিপদ আমাদেরকে যোগ্য করে তোলে। দ্বিতীয় পয়েন্ট, তো বিপদ আমাদেরকে বিভিন্ন পরিস্থিতিতে টিকে থাকার জন্য প্রস্তুত করায়। বিভিন্ন পরিস্থিতিতে প্রস্তুত করায় কেমন? যেমন আমরা মহাভারতের আলোকে একটা কাহিনী দেখতে পাই, ভীম। ভীম কি পূর্বে কি তার 10,000 হাতির বল ছিল? সে কি প্রাপ্ত হয়েছিল? ছিল না। জন্মের পরপরই ভীমের কিন্তু 10,000 হাতির বল ছিল না। যখন দুর্যোধন তাকে বিষ খাইয়ে মেরে ফেলার প্ল্যান করেছিল, বিষ খাইয়ে তাকে ফেলে দিয়েছিল সর্পলোকে, ভীম তখন যেতে যেতে কোথায় গিয়েছেন? সর্পলোকে গিয়েছেন। তো সেখানে দুর্যোধনের দ্বারা একটা খারাপ পরিস্থিতি তৈরি হয়েছে। তখন সর্পলোকে সেখানে যাওয়ার পরে, সেখান থেকে ভীম আবার তাদের দ্বারা তিনি কি করেছিলেন? অমৃত গ্রহণ করেছেন। গ্রহণ করার পরে তিনি 10,000 হাতির বল তিনি প্রাপ্ত হয়েছিলেন। বুঝতে পারলেন তো মহাভারতের এই কাহিনীটা? যে ভীম কিন্তু পূর্বে এরকম ছিল না, কিন্তু যখনই তাকে বিষ খাইয়ে দিয়েছিল, দুর্যোধনের দ্বারা একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, তাকে ফেলে দেওয়া হয়েছিল হ্যাঁ জলে। ফেলে দেওয়ার পরে সে যখন ভাসতে ভাসতে ডুবতে ডুবতে একদম নিম্ন লোকে পৌঁছালো, সর্পলোকে পৌঁছালো, সেখানে গিয়ে সে অমৃত গ্রহণ করে সে সেখানে 10,000 হাতির বল প্রাপ্ত হয়েছে। তাহলে ভীমের জন্য এটা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? ভালো হয়েছে না খারাপ হয়েছে? অবশ্যই সেটা ভীমের জন্য ভালো হয়েছে। মানে দুর্যোধনের দ্বারা একটা পরিস্থিতি তৈরি হয়েছে, পরিস্থিতি তৈরি হওয়ার পরে ভীম সেখানে যোগ্য হয়ে উঠেছে, পূর্ণরূপে যোগ্য হয়ে উঠেছে।
আমরা মহাভারতের এই কাহিনী থেকে জানতে পারি। আর একটা কাহিনী রয়েছে ধ্রুব মহারাজের কাহিনী শ্রীমদ্ ভাগবতমে। আমরা যে পয়েন্টগুলো আলোচনা করছি সমস্ত কিন্তু শ্রীমদ্ ভাগবতমের থেকে কাহিনীগুলো থেকে আমরা শ্রবণ করার চেষ্টা করছি। তো ধ্রুব মহারাজ তিনি যখন ধ্রুব মহারাজ যখন যক্ষপুরী আক্রমণ করার জন্য ব্রত গ্রহণ করেছেন, তিনি সমস্ত যক্ষদেরকে বধ করবেন, কারণ তার ভাইকে মেরে ফেলেছে। তখন ধ্রুব ব্রত গ্রহণ করেছেন, সমস্ত যক্ষদেরকে তিনি বধ করবেন। তখন সেখানে 1 লক্ষ যক্ষ ছিল, যক্ষক ছিল। তারা কি করেছিলেন, 1,30,000 যক্ষ একসাথে ধ্রুব মহারাজের সাথে যুদ্ধ করছেন। আর প্রত্যেকবার ধ্রুব মহারাজ তিনি 3টি করে বাণ নিক্ষেপ করছেন সেই যক্ষদের প্রতি। আর যখন যক্ষদের প্রতি ধ্রুব মহারাজ এই 1,30,000 যক্ষের প্রতি যখন তিনি বাণ নিক্ষেপ করছেন, তখন যক্ষরা অত্যন্ত আকৃষ্ট হয়েছেন যে ধ্রুব মহারাজের এত শক্তি। তেনা বলছেন জয় ধ্রুব মহারাজ কি জয়। যক্ষরা তারা ধ্রুব মহারাজের মহিমা কীর্তন করছেন। কিন্তু কিছুক্ষণ পরেই দেখছেন ধ্রুব মহারাজ যে এই 1,30,000 যক্ষ তারা প্রত্যেকে 6টি করে বাণ নিক্ষেপ করছে ধ্রুব মহারাজের প্রতি। ধ্রুব মহারাজ নিক্ষেপ করছেন 1টি করে বাণ, 3টি করে বাণ, আর প্রত্যেকটা যক্ষ কয়টি করে বাণ নিক্ষেপ করছে, 6টি করে। তাহলে 1,30,000 যক্ষ যদি একসাথে 6টি করে বাণ নিক্ষেপ করে, তাহলে কতগুলো বাণ ধ্রুব মহারাজের প্রতি পড়ছে চিন্তা করুন। 6 লক্ষ, আর এদিকে 3 6 18, মানে 1,80,000। তাহলে 7,80,000 বাণ একসাথে ধ্রুব মহারাজের গায়ের উপরে পড়ছে। আর যখন ধ্রুব মহারাজের গায়ের উপরে এই 7,80,000 বাণ নিক্ষিপ্ত হচ্ছে, তখন ধ্রুব মহারাজ নিজেকে গুটিয়ে নিয়েছেন, তিনি আর পারছেন না। অনেকক্ষণ পরে ধ্রুব মহারাজ তিনি সগৌরবে তিনি কি হয়েছেন, জেগে উঠেছেন, এবং তিনি আক্রমণ করে তিনি সমস্ত শক্তি গ্রহণ করে তিনি কি করেছিলেন, সমস্ত যক্ষদেরকে তিনি ধ্বংস করে দিয়েছেন। তাই আমরা এখানে দেখতে পাই এই যে যক্ষরা ধ্রুব মহারাজের প্রতি তারা প্রত্যেকে যে 6টি করে বাণ নিক্ষেপ করছে, এই বাণ নিক্ষেপ করার কারণে ধ্রুব মহারাজের শক্তি আরো বেশি পরিমাণে তৈরি হয়েছে। তাই একজন ভক্ত সে যত বিপদ সংকুল পরিস্থিতির মধ্যে থাকুক না কেন, সে মনে করে যে এটা ভগবানের অহৈতুকী কৃপা। যেমন দেখুন, স্বর্ণ স্বর্ণ যত পোড়ানো হবে তত কি হবে, তার মাধুর্যতা বাড়বে। লোহাকে যত পেটানো হবে তত লোহা শক্ত হবে। এবং হীরাকে যত ঘষা হবে হীরার সৌন্দর্য তত বেশি বৃদ্ধি প্রাপ্ত হবে। তাই অনেক ভক্তে বলে, প্রভু আগে তো এত বিপদ ছিল না, এই ইসকনে আসার পরেই দেখি এত বিপদ এত কষ্ট, কিভাবে সহ্য করব প্রভু। হ্যাঁ, এটা বুঝতে হবে, এটা একজন খাঁটি দক্ষ স্বর্ণকার আপনাকে পোড়াচ্ছে। কেন? এই পুড়িয়ে 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 আপনাকে যোগ্য করে তুলছে, খাঁটি করে তুলছে। ছোট্ট একটা উদাহরণ দিই, যে সৈন্যরা, আচ্ছা কোন ধরনের সৈন্যরা সবচাইতে শক্তিশালী বেশি হয়, যোগ্য বেশি হয়? যারা যুদ্ধ না করে দুর্গে বসে থাকে তারা, ঘরে বসে থাকে তারা, নাকি যারা মাঠে এসে যুদ্ধ করে তারা? কারা বেশি যোগ্য হয়? কে বলবেন, একজন বলুন তো, আনমিউট করে, কারা বেশি যোগ্য হয়? যারা মাঠে এসে যুদ্ধ করে। যারা মাঠে এসে যুদ্ধ করে। আপনি যদি বলেন যে আমি যুদ্ধ করব না, ঘরে বসে থাকবো, আমি ভক্তি করব না, ঘরে বসে থাকবো, তাহলে আপনি কি যোগ্য হবেন? যোগ্য হবেন না। তাই যে সৈন্য দুর্গে থাকে তার থেকেও দুর্গের বাইরে যারা যুদ্ধ করে তারা বেশি শক্তিশালী হয়। বুঝা গেল? সিম্পল। তাই এই জগৎটা একটা যুদ্ধক্ষেত্র। তাই এখানে এসে যখন আপনি মায়ার বিরুদ্ধে যুদ্ধ করবেন, মায়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন, তা প্রভুপাদ এই মায়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন, তিনি মায়ের বিরুদ্ধে যুদ্ধ তৈরি করেছেন আমাদের জন্য। তা আপনি যখন মায়ের বিরুদ্ধে যুদ্ধ করবেন তখন নিজে ধীরে 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 যোগ্য হবেন, শক্তিশালী হবেন। যেমন মাতা দেবকী, তার পরপর 6টি সন্তান হ্যাঁ কি হয়েছিল, ধ্বংস করে দিয়েছিল কংস। পরবর্তীতে বলরাম এসেছেন, গুরুদেব, এবং তার পরপরই ভগবান কৃষ্ণ সেখানে আবির্ভূত হয়েছেন। বুঝা গেল? অনর্থগুলো নিবৃত্ত হচ্ছে। তাই এই যে 6টি সন্তান দেবকীর যে নষ্ট করেছেন কংস, এটা আমাদের অনর্থ, আমাদের হৃদয়ে এরকম ধরনের অনর্থ রয়েছে। তাই ভগবান গুরুদেব আসবেন, গুরুদেব আসার পূর্বে এসে আমাদের হৃদয়কে এরকম পিউরিফাই করবেন,
এবং যখন হৃদয়টা পবিত্র হবে, অনর্থগুলো নিবৃত্ত হবে, তখন ভগবান কৃষ্ণ আমাদের হৃদয়ে আবির্ভূত হবেন। যা না হলে আমরা কখনো যোগ্য হতে পারি না। তাই বিপদ আমাদেরকে যোগ্য করে তোলে। আমার কোনো যোগ্যতা নাই, কিন্তু তথাপিও একটা খারাপ পরিস্থিতি আমাকে সেই ধরনের যোগ্যতা প্রদান করে। এই হচ্ছে দ্বিতীয় পয়েন্ট। তৃতীয় পয়েন্টে আসছি, ভগবানের আশ্রয় গ্রহণে প্রেরণা প্রদান করে। তাই বিপদ আমাদেরকে ভগবানের আশ্রয় গ্রহণে প্রেরণা প্রদান করে। এবং বিশেষ করে যদি কোনো বিপদ আসে, স্বাভাবিকভাবে আমরা ভগবানের প্রতি ধাবিত হই। তুলসীদাস জি তিনি একটি প্রার্থনায় বলছেন, তুলসীদাস, আপনারা তুলসীদাসের কাহিনী অনেক শুনেছেন, দুঃখ সে সব হরি বজে সুখ সে ভজে কই, সুখ সে আগার হরি বজে তো দুঃখ কাহা সে হই। দুঃখে সবাই হরি বজে, দুঃখ সে সব হরি বজে সুখ সে বজে কই। কে বলতে পারবে আপনি আমি সুখে থাকলে কৃষ্ণ ভজনা করব? কয়জন কৃষ্ণ ভজনা করব? আমি, আমার অনেক অর্থ সম্পদ রয়েছে, টাকা পয়সা রয়েছে, আমি খুব সুখে আছি, ভুলেও কৃষ্ণের নিকটে যাবেন না আপনি। তাই তুলসীদাস বলছেন, দুঃখ সে সব হরি বজে, সবাই দুঃখ পেলেই হরি বজে, সুখে কেউ হরিকে ভজনা করে না। সুখ সে আগার হরি বজে, যদি সুখের মধ্যে কেউ হরি ভজনা করে, দুঃখ কাহা সে হই, তাহলে তার দুঃখ আসার সুযোগ কোথায়? দুঃখ আসতেই পারবে না। তাই বিপদে সাধারণত সবাই ভগবানের ভজনা করে। তো একটি ভক্ত একদিন আমাদের বোম্বের, তিনি বলছেন যে প্রভু, আজকে আমি জীবনের সবচেয়ে বেশি জব করেছি, ভালোভাবে জব করেছি। বলছে কেন? বলছে না, আমরা একটা গাড়িতে করে যাচ্ছিলাম, তো সেই গাড়িতে কিছুক্ষণ পরে অ্যানাউন্সমেন্ট হলো গাড়িতে বোম রাখা আছে, বোম। তো যখন শুনলাম যে গাড়িতে বোম রাখা আছে, তখন আমি হৃদয় দিয়ে, তো তখন যখন আমি হৃদয় দিয়ে জব করছি, কিছুক্ষণ পরে শুনলাম না, না গাড়িতে বোম নেই, সেটা নষ্ট হয়ে গেছে। কিন্তু তথাপিও আজকে আমি আমার জীবনের সবচেয়ে সর্বশ্রেষ্ঠ জব করেছি। তো তখন সে প্রভুটি বলছেন, ওই প্রভুটাকে, বোম্বের প্রভুকে, যে এটাই বাস্তবতা, যে এই তুমি যখন বুঝতে পেরেছো তোমার গাড়িতে বোম রাখা আছে, বোমটা কিছুক্ষণ পরে ফাটবে, সেই বিপদের কথা শুনেই তুমি ভগবানের আশ্রয় গ্রহণ করেছো, নামের আশ্রয় গ্রহণ করেছো, নিষ্ঠা সহকারে হরিনাম করেছো। আমাদের এই জগৎটাই হচ্ছে এক একটা বোম্বে, পুরো জগৎটাই হচ্ছে বোম্বে, বোম্বে। মানে বোম রাখা আছে, যে কোনো সময় আপনার জীবনে একটা বড় ধরনের বিস্ফোরণ ঘটবে, বড় ধরনের একটা বিপদ ঘটে যাবে, বড় ধরনের একটা পরিস্থিতি তৈরি হয়ে যাবে। তা আপনি যদি ভাবেন যে এই প্রতিটা মুহূর্ত আমার, যে ভগবানকে আমার দেওয়া উচিত, এই মুহূর্তে বিপদ আমার সম্মুখীন হচ্ছে, এই মুহূর্তে আমার জীবনটা চলে যাবে, আমি প্রাণ ত্যাগ করব, হ্যাঁ, এই বিষয়টুকু যদি আপনি হৃদয়ে ধারণ করতে পারেন, তাহলে আপনার প্রতিদিনের সাধনা, প্রতিদিনের জব, প্রতিদিনের প্রার্থনা, ভগবত সেবা, সবকিছুই 100-এ 100% ফিউর হবে। আমরা দেখতে পাই অষ্টম স্কন্ধে গজেন্দ্রের কাহিনীতে, যে অগস্ত্য মুনির অভিশাপে সে হাতি শরীর প্রাপ্ত হয়েছিল, কিন্তু হাতি শরীর প্রাপ্ত হওয়ার পরে, মানে স্থলে হাতি, সে জলে কুমিরের সাথে যুদ্ধ করতে গিয়েছে। হ্যাঁ, কুমিরের সাথে যুদ্ধ করে কি পারা যাবে? কেননা কুমির হচ্ছে, তার জলের এরিয়া হচ্ছে কুমির, কুমির জলটা তার এরিয়ার মধ্যে, সেখানে কি আমরা যুদ্ধ করতে পারবো? কিন্তু কুমিরটা কি করছে, ধীরে 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 ধীরে, হ্যাঁ, হাতির সমস্ত রক্ত শোষণ করে নিচ্ছে, সে আর পারছে না। সে না পেরে, তার যখন সমস্ত শক্তি শেষ হয়ে গেল, তখন সে সুর দিয়ে একটা পদ্মফুল ভগবানকে, নারায়ণের প্রতি প্রদর্শন করেছেন। আর তখন ভগবান তাড়াতাড়ি ছুটে এসে তাকে রক্ষা করেছেন। যদি গজেন্দ্রের এই পরিস্থিতি তৈরি না হতো, তিনি তো একজন মহান ব্যক্তি ছিলেন, কিন্তু তথাপিও হাতি শরীর প্রাপ্ত হওয়ার পর অগস্ত্য মুনির অভিশাপে তিনি তার ভগবানের প্রতি যে ভক্তি, সেই কথাটা ভুলে গেছেন। তার যে একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, তার যে উচিত ছিল ভগবানকে প্রার্থনা করা, সেটা তিনি ভুলে গেছেন। তাই কুমিরটা ধীরে 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 তার সমস্ত রক্ত শোষণ করে নিয়েছে, এবং পরবর্তীতে যখন সে পূর্ণরূপে নিঃশেষ হয়ে গেল, তখন সে সুর দিয়ে একটা পদ্মফুল তুলে ভগবানকে নিয়েছেন, আর ভগবানের প্রতি প্রার্থনা স্থাপন করেছেন। কিরকম প্রার্থনা? শ্রীমদ ভাগবতম অষ্টম স্কন্ধে রয়েছে, নমো নমস্তে অখিল কারণায় নিষ্কারণায় অদ্ভুত কারণায় সর্বামগামায় মহার্ণবায় নমো অপবর্গায় পরায়ণাগ। যে হে প্রভু, আপনি সমস্ত কারণের পরম কারণ, আপনার এই ভক্তদের উদ্ধার করা ব্যতীত এই জগতে, ভক্তদের করুণা প্রদান করা ব্যতীত এই জগতে আপনার আসার দ্বিতীয় অন্য কোনো কারণ নেই। তাই গজেন্দ্র প্রার্থনা করছেন, গজেন্দ্রের স্তব রয়েছে দেখবেন অষ্টম স্কন্ধে, গজেন্দ্রের প্রার্থনা, অখিল কারণায়, এই জগতে আপনার আসার মুখ্য কারণ হচ্ছে আপনি জগৎ জীবকে করুণা প্রদর্শন করেন।
আর আপনি নিরলস, আপনি অলস না, আপনি নিরলস। কোন বিষয় নিরলস? না, জীবকে করুণা প্রদান করার জন্য আপনি নিরলস। তাই জগন্নাথ অপলক নয়নে তিনি তাকিয়ে থাকেন, তার কোনো চোখের পাতা নেই, অপলক নয়নে তিনি তাকিয়ে থেকে তার এই জগৎ জীবকে করুণা প্রদান করেন এবং সমস্ত কলুষতা থেকে মুক্ত করে, হ্যাঁ, তিনি কি করেন? ভগবানের প্রতি আমাদেরকে অহৈতুকী ভক্তি এবং করুণা তিনি প্রদর্শন করেন। তাই যে কোনো পরিস্থিতিতেই আমাদের কি করা উচিত? না, ভগবানের প্রতি বিশ্বাস পূর্ণরূপে স্থাপন করা উচিত। তাই এই যে হাতি বা গজেন্দ্রকে যে কুমির ধরে রেখেছে, সমস্ত বন্ধন থেকে নয়, শুধু অজ্ঞানতার বন্ধন থেকেও ভগবান আমাকে মুক্ত করেন। এই শুধু জগৎ থেকে নয়, মুক্তি নয়, ও আমার যে অজ্ঞানতা রয়েছে সেই অজ্ঞানতার অন্ধকার থেকেও ভগবান আমাদেরকে মুক্তি প্রদান করেন। লাস্ট এই পয়েন্টের উপরে, যে কিভাবে আমাদেরকে ভগবানের প্রতি আশ্রয় গ্রহণের সুযোগ প্রদান করে, শ্রীমদ্ ভাগবতমে আরেকটি কাহিনী রয়েছে, ধ্রুব মহারাজের উত্তরসূরি অঙ্গ মহারাজ। আপনারা অঙ্গ মহারাজের কাহিনী পড়েছেন শ্রীমদ্ ভাগবতমে। তার কোনো পুত্র ছিল না, তাই তিনি ছিলেন অসন্তুষ্ট। তাই মুনিদের মাধ্যমে যজ্ঞ করে পায়েস উৎপন্ন হয়েছে, সেখান থেকে হ্যাঁ একটি পুত্র তিনি প্রাপ্ত হয়েছেন, যার নাম হচ্ছেন বেন রাজা। বেন রাজার কাহিনী আপনারা শুনেছেন শ্রীমদ্ ভাগবতমে, শুনেছেন কিনা বেন রাজার কাহিনী? এই বেন রাজা তিনি হচ্ছেন অঙ্গ মহারাজের পুত্র, ধ্রুব মহারাজের উত্তরসূরি। এই বেন তিনি খুবই খারাপ ব্যক্তি ছিলেন। বেন রাজা তিনি কি করতেন? বনে গিয়ে অসহায় প্রাণীদেরকে মেরে ফেলতেন, বাচ্চাদেরকে, হ্যাঁ, তিনি অনেক কষ্ট প্রদান করতেন। সবাই এসে, মুনি ঋষিদেরকে তিনি কষ্ট প্রদান করতেন। সবাই এসে অঙ্গ মহারাজের প্রতি তিনি কি করেছিলেন? হ্যাঁ, তার প্রতি কমপ্লেন দিয়েছেন যে আপনার পুত্র বেন তার মানে অত্যাচার আমরা অতিষ্ঠ। তখন অঙ্গ মহারাজ তিনি চিন্তা করছেন যে এতদিন পুত্র ছিল না একরকম ছিলাম, এখন পুত্র এসেছে পরিস্থিতি আরেক রকম। এখানে একটি সুন্দর একটি পয়েন্ট বলা হয়েছিল শ্রীমদ্ ভাগবতমে, যে পুত্র থাকার চেয়ে না থাকাও ভালো, আবার সুপুত্র থাকার চেয়ে কুপুত্র থাকাও ভালো। বুঝা গেল? সুপুত্র, কারো যদি সুপুত্র থাকে, সুপুত্র থাকার চেয়ে কুপুত্র থাকাও ভালো। এটা একটা দৃষ্টিভঙ্গি থেকে বর্ণনা করা হচ্ছে। কেন? না, কারো যদি সুপুত্র থাকে, তার সুপুত্রের প্রতি সে আকৃষ্ট হয়, অ্যাটাচমেন্টটা অনেক বেশি হয়, তখন সে সংসার বন্ধন থেকে মুক্ত হতে পারে না। কিন্তু কারো যদি কুপুত্র থাকে, পুত্রের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে তখন সে সংসার বন্ধন থেকে তাড়াতাড়ি বনে গমন করে, যে বাবা তোর সংসার তুই দেখ, তুই রাজ্য দেখ, আমি এখান থেকে পালাই। যেটা অঙ্গ মহারাজের কাহিনীতে রয়েছে শ্রীমদ্ ভাগবতমে। বেন রাজার অত্যাচারে অতিষ্ঠিত হয়ে তিনি কি করেছিলেন? সমস্ত কিছু রেখে দিয়ে অঙ্গ মহারাজ তিনি বনে গমন করে এটাকে ভগবানের, এই যে পুত্রকে একটা ভগবানের অশেষ করুণা, অশেষ কৃপা বলে তিনি গ্রহণ করেছেন। তিনি পুত্রের দোষারোপ দেননি, তিনি ভগবানের প্রতি প্রার্থনা করছেন যে প্রভু, এটা আপনার অশেষ কৃপা, আমি এই গৃহ থেকে মুক্ত হতে পারছি না, আমি এই গৃহ থেকে বেরোতে পারছি না, তাই আপনি কৃপা করে আমাকে এই সুযোগ প্রদান করেছেন, যেন আমি খুব দ্রুত এই ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে যেন আমি সমস্ত রাজ্য পরিত্যাগ করে আমি যেন বনে গমন করতে পারি। তো যা হোক, এভাবে বেন রাজার অত্যাচারে অতিষ্ঠ হয়ে তাঁর পিতা অঙ্গ মহারাজ তিনি সমস্ত রাজ্য পরিত্যাগ করে তিনি বনে গমন করে ভগবানের আশ্রয় গ্রহণ করেছেন। তো এভাবে আমরা দেখতে পাই যে এই ধরনের পরিস্থিতিগুলো ধীরে 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 আমাদেরকে ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করার সুযোগ প্রদান করে। তো এভাবে আমরা অনেকেই এই যে পরিস্থিতি যখন তৈরি হবে, কারো প্রতি দোষারোপ দিব না, ভগবানের প্রতিও দোষারোপ দিব না, এটা ভগবানের অশেষ একটি করুণা বা কৃপা বলে আমরা গ্রহণ করব। এবং পরবর্তী যে আরো কয়েকটি পয়েন্ট রয়েছে, কালকে লাস্ট, আমি কালকে ফিনিশিং দিয়ে দেবো। যদি কালকে কেউ বক্তা না থাকে, নিত্যসিদ্ধ প্রভু হয়তো আমাকে বলবেন, তাহলে আমি কালকে লাস্ট এটার কমপ্লিট কমপ্লিটিংটা আনবো। তো এই পর্যন্ত আজকে অলরেডি 7টা 15 হয়ে গেছে, আমি এ পর্যন্ত আজকে কমপ্লিট করছি। দুটো পয়েন্ট আমরা আলোচনা করলাম, বাকি আরো 5টি পয়েন্ট থাকলো। আগামীকালকে আশা করি আমরা পূর্ণরূপে সেটাকে সমাধান করব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ কি, শ্রীল প্রভুপাদ কি। কারো কোনো প্রশ্ন?